বীরভূম না বোমাভূম সেই প্রশ্নই উঠছে। 2026-এর নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, আর তার আগে রীতিমতো তেতে উঠেছে বীরভূম জেলার একাধিক প্রান্তে বারবার উদ্ধার হচ্ছে বোমা। এই তীব্র দাবদাহের মধ্যে বোমা মজুত করে চলেছে দুষ্কৃতীদের একাংশ, এমনই দাবি তুলছে শাসক বিরোধী সংগঠনগুলি। বাম, কংগ্রেস, বিজেপির সবারই এক সুর। বীরভূমের সাঁইথিয়ায় সেখানে একটি গ্রামের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। এরপর রাতভর পুলিশের তল্লাশি চলে গ্রামে, আর তাতেই গ্রামের পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে এক জারিকেন বোমা। বোমাগুলিকে ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। দিনভর পুলিশের ঘেরাটোপে থাকার পর বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ। প্রসঙ্গত, যে কোনো ভোট এলেই বীরভূমের নানুর, লাভপুর সহ একাধিক এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। ভোটের আগে থেকেই জেলার বিভিন্ন এলাকায় উদ্ধার হয় বোমা। 2026-এ রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এত বোমা ইতিমধ্যেই কে বা কারা মজুত করছে গ্রামগুলোতে? আর এর জেরে তো যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, যার জেরে আতঙ্কিত রয়েছেন সেখানকার মানুষজন। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূম না বোমাভূম, এমনই প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। আর একই সুরে সুর মিলিয়েছে বাম, কংগ্রেস, বিজেপি। সকলেই আক্রমণ, কটাক্ষ, খোঁচাখো দিচ্ছে শাসক তথা তৃণমূলকেই। এদিন দেখা গেল যে বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত হরপ্লাসা গ্রামে প্রথমে শোনা যায় স্থানীয় সূত্রের খবর এবং পুলিশ সূত্রের মারফত খবর, এই এলাকায় টিএমসি ভার্সেস টিএমসির একটি গোষ্ঠীকোন্দল হয়। আর এই গোষ্ঠীকোন্দলেই উত্তপ্ত হয়ে ওঠে হরপলসা গ্রাম। আর ঠিক হরপলসা গ্রামেই কিন্তু বেশ কিছুক্ষণ এই অশান্তির পরই দেখা গেল যে একটি পুকুর পাড় রয়েছে, সেই পুকুর পাড় থেকে এক জারিকেন বোমা উদ্ধার হয়েছে। বোমার সংখ্যা পুলিশ জানিয়েছে 10 পিস। আর সেই বোমাগুলিকে কিন্তু পুলিশ ঘিরে রাখে দিনভর। শেষে বিকালে রাজ্যের যে সিআইডি বম স্কোয়াড রয়েছে, সেই বম স্কোয়াড আসেন এবং বমগুলিকে নিষ্ক্রিয় করা হয়। আর এই বম যখন নিষ্ক্রিয় করা হচ্ছিল, সেই সময় একেবারে বিকট শব্দ উঠে আসে পুকুর পাড় থেকে। এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ কিন্তু বারবার যে টিএমসির গোষ্ঠীকোন্দলের উত্তপ্ত হচ্ছে, অন্যদিকে বম উদ্ধার হচ্ছে, তা নিয়ে কিন্তু হরপলসা গ্রামের স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে। তাদের একটাই কথা যে সামনে নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই যদি এভাবে বোম উদ্ধার হতে থাকে, তাহলে কিন্তু গ্রামে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি আরও অভিযোগ তুলছে, শাসক বিরোধীর দিকে কটাক্ষ, খোঁচা, আক্রমণ করছে। তারা বলছে তীব্র দাবদাহের মাঝে কোত্থেকে, কিভাবে এবং কেন এই বোমা তারা লাগাতার মজুত করছে। এটা একবারে স্পষ্ট যে সামনেই নির্বাচন, আর নির্বাচনের খেলার জন্যই এই ধরনের পেটো বোমা, বিভিন্ন বোমা তারা মজুত করছে। আর আরও জানানো যাচ্ছে যে এই বোমা ফেটেই কিন্তু তৃণমূলের হাতে আহত হবে, নয় হয়তো কোনো স্থানীয় গ্রাম বাসিন্দারা আতঙ্কে থাকবে এবং তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। পুলিশ অতি সক্রিয় ভূমিকা না পালন করলে যদি এই ধরনের বোম উদ্ধার হতে থাকে, এবং তাহলে গ্রামের কিন্তু শান্তি, সাধারণ মানুষের জনজীবন কিন্তু একেবারে বিঘ্নিত হবে, এমনই প্রশ্ন তুলছে। বারবার তারা আরও বলছে যে 2026-এর নির্বাচনে এই সরকারকে কুপোকাত করতেই হবে। বোম উদ্ধারকে ঘিরে কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি বানাম তৃণমূল, বাম বানাম তৃণমূল, কংগ্রেস বানাম তৃণমূল। এক কথা বলা যেতেই পারে, বীরভূমে বাম, কংগ্রেস, বিজেপি একেবারে খোঁচা, আক্রমণ, কটাক্ষ করছে তৃণমূল তথা শাসক দলকেই। রীতিমতো পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে হরপলসা গ্রামে পুলিশ পিকেটিং দিয়েছে, টহলদারি চলছে। গ্রামে স্থানীয় বাসিন্দাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কথা মাথায় রেখেই কিন্তু পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করছে, এমনটাই জানিয়েছে বীরভূমের পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূমে সেখানে লাঙ্গলহাটা গ্রামে একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে। 10টি বোমা উদ্ধার হয়েছিল সেই পুকুর থেকে। বোমাগুলি ওই স্থানে কিভাবে এলো, কে বা কারা কি উদ্দেশ্যে রাখলো,
তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করাও হয়। বীরভূম জুড়ে এত বোমা কোথা থেকে আসছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। বীরভূম না বোমাভূম, উঠছে সেই প্রশ্ন। ২৬-এর নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, আর তার আগেই তেতে উঠেছে বীরভূম। জেলার একাধিক প্রান্তে বারবার উদ্ধার হচ্ছে বোমা। এই তীব্র দাবদাহের মধ্যে বোমা মজুত করে চলেছে দুষ্কৃতীদের একাংশ, সেই দাবি তুলছে শাসক বিরোধী সংগঠনগুলি। বাম, কংগ্রেস, বিজেপি সবারই একসুর। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় সেখানে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। এরপর রাতভর পুলিশি তল্লাশি চলে গ্রামে। তাতেই গ্রামের পুকুর পাড় থেকে উদ্ধার হয় এক জারিকেন বোমা। বোমাগুলি ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। দিনভর পুলিশের ঘেরাটোপে থাকার পর বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। প্রসঙ্গত, যে কোনো ভোট এলে বীরভূমের নানুর, লাভপুর সহ একাধিক এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। ভোটের আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় উদ্ধার হয় বোমা। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেই ভোটের দিনক্ষণ কিন্তু এখনো ঠিক হয়নি, কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় এইভাবে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে এত বোমা ইতিমধ্যেই যে মজুত করা হয়েছে, কে বা কারা এই বোমাগুলো মজুত করেছে। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, সেই আতঙ্কেই এলাকার মানুষের দিন কাটছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।